আমি লেখক, আরে ভাই আমি লেখক, আমার হাতে 9mm পিস্তল কোনোদিন থাকতে পারে যদি প্রয়োজন হয়। যদি প্রয়োজন হয় আমার বাংলায় বাঙালি জাতিকে বাঁচাতে, তাহলে আমরা সবাই লড়াইয়ের যুদ্ধের মধ্যে নামতে প্রস্তুত। ফলে আমি লেখক, আমি ছবি আঁকি, আমি নচিকেতা, আমি তিলোত্তমা মজুমদার লিখি, ওসব চলবে না। দুজনকে গ্রেপ্তার করেছে করেছে দুজন কিছুদিন পরে বেরোবে, গলার মালা দিয়ে জয় শ্রীরাম হয়ে যাবে। গ্রেপ্তার করা নয়, ওদেরকে যেভাবে পিটিয়েছে ওখানকার মানুষদের, সে হিন্দু মুসলমান সবাই মানবিক মানুষরা, পিটিয়ে তাদের হাত পা পুরো করে দিতে হবে, একদম মার্শালকে বলে বলতে হবে, তারপরে পুলিশে দিতে হবে। আর যে কজন ওখানে উল্লাস করেছে প্রত্যেককে ধরতে হবে, প্রত্যেকের বাড়িতে যেতে হবে। পশ্চিমবঙ্গে এই নোংরামি, এই অন্যায় আমরা মানবো না। তোদের এমন মারবো বিজেপি RSS বালাদের, তোরা চিন্তা করতে পারছিস না। আজকে 90% মানুষ বিজেপির বিরুদ্ধে হয়ে গেছে। কাগজপত্র থাকার সত্ত্বে আপনি বলছেন, যদি কাগজপত্র না থাকতো তাহলেও কি মারা যায়? তাহলেও কি বাবার বয়সী মানুষগুলোকে কান ধরে উঠবস করানো যায়? তাহলেও কি একটা বাঙালি আর একটা বাঙালিকে, বা একটা মানুষকে, বয়স্ক মানুষকে ওইভাবে নৃশংসভাবে অত্যাচার করা যায়? আসলে বিষয়টা হচ্ছে গোরক্ষক বাহিনী। তাহলে বিষয়টা বলতে গেলে একটু ব্যাকগ্রাউন্ডে যেতে হবে। ভারতবর্ষকে দখল করার জন্য পরিকল্পনা নিয়েছিল আর্যরা, মানে হিটলারের জাত ভাইরা। হিটলার বলতো আমি নর্ডিক জাতির আর্য। তো আমাদের দেশের RSS এর যে মূল হোতারার, আমাদের অমিত শাহরাম বলে যে বালগঙ্গাধর তিলক কংগ্রেসের, তিনিও তাই বলতেন, আমরা নর্ডিক জাতির আর্য, আমরা ভারতীয় নই। ভারতবর্ষকে দখল করার জন্য, ভারতের আদি মানুষ, মূল নিবাসী, এই মানুষগুলোকে দখল করার জন্য যে অস্ত্র ওরা প্রয়োগ করেছিল, একটা হচ্ছে গরু, অর্থাৎ দয়ানন্দ সরস্বতী 1875 সময় থেকেই গোরক্ষক বাহিনী তৈরি করে হিন্দু মুসলমানের মধ্যে একটা বিভাজন তৈরি করেছিল। অথচ এই বামুনরাই, মানে আমি ব্রাহ্মণ মানেই ব্রাহ্মণ্যবাদী এটা কিন্তু বলছি না, রাজা রামমোহন রায় বিদ্যাসাগরও তো ব্রাহ্মণ ছিলেন, আমি তাদের কথা বলছি না। বা এই যে তথাকথিত বদমাইশ আর্যরা, এরা কিন্তু, ব্রাহ্মণরা গোমাংস সবচেয়ে বেশি খেতেন। বেদ, পুরাণ, উপনিষদ সমস্ত জায়গায়, এমনকি স্বামী বিবেকানন্দও বারবার বলেছেন। আবার আজকের প্রেক্ষিতে যদি আজকের সময় দেখি, তাহলে দেখব মিজোরামের বিজেপির প্রার্থী কয়েক বছর আগে প্রচার করেছিল, যদি তাকে ভোট দেয় তাহলে গরুর মাংসের দাম কমিয়ে দেবো। আজ এই মুহূর্তে ভারতবর্ষের সবচেয়ে বড় ব্যবসাদার, যারা গরুর ব্যবসা করে, মানে এক্সপোর্ট করে গরুর মাংস, তারা বিজেপি।